মায়ের বুকের দুধ বাচ্চার জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা বুকের দুধের মধ্যে এত পুষ্টি উপাদান দিয়েছেন যা অন্য কোনো খাবারে নাই। বাচ্চার জন্য এই খাবারটির বিকল্প কোনো খাবারই হতে পারে না। আপনি যত দামি দুধ খাওয়ান না কেন, মায়ের বুকের দুধের মতো কোনো খাবারই হতে পারে না। তো যারা আমার মতো কর্মজীবী মায়েরা, আমার যেহেতু ৬ মাস হয়ে গিয়েছে, এখন আমি অফিসে জয়েন করেছি। আমার ৯ ঘন্টা ডিউটি করা লাগছে। তো আমি এখন কি করছি? আমি যেটা করছি, আমার বাচ্চার জন্য আমি মিল্ক পাম্প করি। যতটুকু সম্ভব আমি পাম্প করি। আমি সকালে উঠে পাম্প করি, অফিসে থাকা অবস্থায় পাম্প করি। তো এই দুধটি আমি যেটা করি ফ্রিজে রেখে দিই। আপনি যদি ফ্রিজে রাখেন তাহলে ৮ ঘন্টা ভালো থাকবে, আর যদি বাইরে রাখেন তাহলে ৪ ঘন্টা ভালো থাকবে। আমি এই পাম্পার দিয়ে পাম্প করি। এই পাম্পারটা খুবই কম প্রাইস, এটা ৳৪৫০ আর ইলেকট্রিক যেটা আছে আমি ইলেকট্রিকটা নিয়ে নিই, কারণ আমি ইলেকট্রিক আসলে ব্যবহার করতে চাইনি। যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমি ম্যানুয়ালটা নিয়ে নিয়েছি। আমার মতো যারা কর্মজীবী মায়েরা আছেন তারা এভাবে পাম্পার দিয়ে মিল্কটি পাম্প করে রেখে যেতে পারেন বাচ্চার জন্য। ফিডার সবসময় কাচের নিবেন। আমি যেটা করি, আমার বাচ্চাকে ফিডার দেওয়ার আগে ফিডারটি গরম পানি দিয়ে পরিষ্কার করে নিই। তারপর ব্রাশ আছে, একদিন পর আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করি। একদিন পর আমি গরম পানি দিয়ে সম্পূর্ণ ফিডার ফুটিয়ে নিই। তো আপনারা এভাবে করবেন। আমি যেই দুধটি পাম্প করে রেখে যাই, দেখা যায় বাচ্চার ওই দুধে হয় না। ৯ ঘন্টা অনেক টাইম। তো এই টাইমে অনেক সময় ওকে ফর্মুলা দিতে হয়। আমার বাচ্চাকে আমি বায়োমিন দিচ্ছি। এর আগে যখন ও অনেক ছোট ছিল, তখন মানে হওয়ার পরপরই যখন বুকের দুধ আসছিল না, তখন ওকে ডাক্তার নান দিয়েছিল। তো নান খাওয়ানোর পর দেখতাম বমি করতো। তারপর ল্যাকটোজেন খাইয়েছিলাম, তখনও বমি করতো। ওর বয়স ১৫ দিন পর্যন্ত ও ফর্মুলা মিল্ক প্লাস বুকের দুধ খেয়েছে। তারপর তো ফর্মুলা মিল্ক বন্ধ করে দিয়ে শুধু বুকের দুধ খাওয়াইছি। তো এখন যেটা আমি করছি, ওকে বায়োমিল দিচ্ছি। ওর বায়োমিল খুবই ভালো স্যুট করছে। তো ফর্মুলা দুধের ব্যাপার যেটা, একেকটা বাচ্চার একেক ধরনের দুধ স্যুট করে। আপনারা বাচ্চাকে ট্রাই করিয়ে দেখবেন। যে দুধটি বাচ্চার স্যুট করবে, বমি করবে না, পায়খানা কষা হবে না, সেই দুধটি আপনারা তাকে খাওয়াবেন।